কিন্তু সপ্তাহে 2 দিন ডান্স শেখায়, গান শেখায়, ওই বাবার 5,000 2,000 দিতে বাদে না। এমন লোক আপনাদের বেড়াবাজও আছে না নাই? মেয়েকে নাচ শেখায়, ডান্স শেখায়, মাস্টারনি রেখে দিছে আমার মেয়েরে টিকটক শিখাইবা। এখন তার একটা ফ্যাশন বের হয়ে গেছে। ও মা, কেমন ফ্যাশন? বলে অর্ধ উলঙ্গ হয়ে আমার দেশের মেয়েরা টিকটকের মধ্যে, ফেসবুক পেজের মধ্যে অর্ধ উলঙ্গ হয়ে যদি ছবি ছাড়ে, আপনাদের এলাকার মধ্যে নাই, অনেক অন্য এলাকার মধ্যে আছে, দেখবেন অর্ধ উলঙ্গ হয়ে যদি ছবি ছাড়ে, ওটার মধ্যে লাইক কমেন্ট বেশি পড়ে, মানুষ দেখে, ওইটা থেকে দেখবেন টাকা ইনকাম হয়। মা তার মেয়েকে বাহবা দেয়, ছেলেকেও বাহবা দেয়। আমার এলাকার মধ্যে এই ছেলেটাই হলো সবচাইতে ভালো, সে ইনকাম করে 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 মারে খাওয়ায়, বাবারে খাওয়ায়। কিন্তু আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনার মেয়েকে অর্ধ উলঙ্গ করে পাবলিক পেজের মধ্যে ছেড়ে দেন। একজন মা তার বাবা, মা বাবা তার লজ্জা থাকা দরকার আছে না নাই? আপনাদের এলাকায় নাই, অন্য এলাকার কথাও বলছি রে ভাই। ও গার্জিয়ানের দল, আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকান। ভয় না থাকার কারণে এই দেশে কত রকমের অকাস্তা কাজ হয়, বলবো নাকি? আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, আল্লাহর ভয় শিক্ষা দেন, আপনার সন্তান খারাপ রাস্তায় যাবে না। আপনাদের এলাকার মধ্যে বিদেশি লোক আছে কিনা জানি না, অনেক এলাকার মধ্যে বিদেশি লোক বেশি থাকে, যে এলাকার মধ্যে পরকীয়া করে না নাই। স্বামী বিদেশের, জামা বিদেশে, বড় কষ্ট করে ইনকাম করে। স্বামী যেমন সময় স্ত্রীকে ডাইকে বইলা দেয়, স্ত্রী তুমি আমার আমানত, আমার আমানত আমি বাংলাদেশে রেখে গেলাম, তুমি কিন্তু আল্লাহরে ভয় করো, ঠিক না বে ঠিক? জোরে বলেন। স্বামী ওদিকে বড় কষ্ট করে করে ইনকাম করে 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 বড় কষ্ট করে, এইদিকে স্ত্রী পরকিয়া করে করে জীবনটা নষ্ট করে দেয়। এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? অপারদারালের মা, আল্লাহর ভয় ঢুকাও। এই যে করিমগঞ্জ, এই যে কিশোরগঞ্জ, করিমগঞ্জের একটা ঘটনা, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, ও মা ভালো করে শুনে নাও, তোমারে বুঝাইতেছি, আমি চাই তোমার দিলের মধ্যে আল্লাহর পরিপূর্ণ ভয় আসুক। এই যে কিশোরগঞ্জ, করিমগঞ্জের একটা ঘটনা, বাবা বিদেশে থাকে, বাবা বলে গেছে, তার স্ত্রীকে বলে গেছে, ওরে পানের স্ত্রী, আমার মেয়েটাকে তুমি মাদ্রাসায় পড়াইবা, আলেমা বানাইবা। বাবা বিদেশে থাকে বা চাকরির কাজে বাহিরে থাকে। আল্লাহর বান্দা এই মেয়েটাকে নসিহত করে গেছে, স্ত্রীকে নসিহত করে গেছে। মেয়েটা প্রত্যেক দিন 8টার সময় যায়, মাদ্রাসায় যায়, পড়তে 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 মিশকাত জামাত পর্যন্ত পড়ছে। ভালো করে শুনে নেন। হঠাৎ করে একদিন বুঝতে পারছে আমার মায়ের মতি গতি ভালো না, আমার মায়ে তো পাশের বাড়ির একজন যুবকের সাথে পরকিয়া করে। মেয়েটা বুঝতে পারছে অর্ধেক আলেমারও বেশি হয়ে গেছে। আপনারা বলেন তো, যেই মেয়ে মাদ্রাসায় পড়ে আলেমা হয়ে গেছে, ওই মেয়ে কি এইটা কখনো সহ্য করতে পারবে? প্রকাশও করতে পারে না। মাকে ডাকতে বলে, মা আল্লাহকে ভয় করো, ও মা আল্লাহকে ভয় করো, তোমার মতি গতি ভালো না, তুমি যেই কাজ করো মা এটা কিন্তু ভালো না রে মা। ও মা, তুমি খারাপ রাস্তায় থেকে সঠিক রাস্তায় চলে আসো, আল্লাহকে ভয় করো। মা শোনে নাই। মেয়েটা আবারও বুঝাইতেছে, মা তোমারে আমি আবারও বলছি, আল্লাহকে ভয় করো, তুমি যেটা করো এটা ভালো না। মা এরপরেও শোনে নাই। দিন দিন পরকীয়ার হার আরো বৃদ্ধি হচ্ছে। আল্লাহর বান্দি বড় আশেক হয়ে গেছে। ও ভাই, দিলের কানটা লাগায় শুনে নাও। হঠাৎ করে ওই মেয়েটা একদিন জান্নাত জাহান্নামের ভয় দেখাইতেছে। ও মা, যারা দুনিয়াতে জিনা ব্যভিচারী করে মা, তাদের জবান দ্বারা মৃত্যুর সময় কিন্তু কালেমা নসিব হবে না। যখন জিনা করে ওই ব্যক্তির ঈমান থাকে না, ঈমান হারা হয়ে যায়। ও মা, এখনো সময় আছে, তুমি তওবা করো। পরকালীন জিন্দেগিতে তোমার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে মা। ও মা,
তুমি তো পরকালে ক্ষমা পাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য আমার বাবা নসিহত করে গেছে, আমার মাদ্রাসায় পড়াইছো। ও মা, তুমি দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দাও, ঢুকায় দাও। আল্লাহর বান্দে এটাকে বিরক্ত মনে করতেছে, মেয়ে আবার আমারে জাহান্নামের ভয় দেখায়, আবার বলতেছে মা বড় 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 সাপগুলো তোমার কবরের মধ্যে কামড়াইতে থাকবে, দর্শন করতে থাকবে, বিষাক্ত বিচ্ছুগুলো তোমারে কামড়াবে মা। ও মা, এখনো সময় আছে, ও মা ফিরে আসো, পরকিয়া থেকে ফিরে আসো। আরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি ফিরে আসে না। শেষবারের মতো আল্লাহর ওই বান্দি অর্ধ আলেমা ডাক দে বলে মা, তিনবার তোমারে বুঝাইলাম, তোমারে বুঝা কোনো কাজ হলো না। মা, তোমার আমি শেষবার বলতেছি, আমি কিন্তু আমার বাবার কাছে তোমার সব কথাগুলো বলে দেব। তুমি যদি ফিরে না আসো, আমি কিন্তু আমার বাবার কাছে বলে দেব। আল্লাহর বান্দির এই কথাটা দিলের মধ্যে আঘাত লাগছে। আল্লাহর বান্দি তার ওই পরকীয়ার প্রেমিককে ডাক দেয়া বলে, রে প্রেমিক শোনো, তোমার আমার সম্পর্কের মধ্যে একজন বাধা হয়ে দাঁড়াইছে। বলে কে? ওটা আর কেউ না, আমার মেয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে। কত রকমের বুঝাইছে, আমি বুঝি নাই। এরপর তার বাবার কাছে সব বলে দিতে চায়। এখন কি করা যায়? পরকীয়া বন্ধুকে ডাক দিয়া বলে, আহারে আমার এই মেয়েটাকে আমরা দুজন ধরে তারে হত্যা করব। বলে কেমনে করবা? সকালবেলা 8টার সময় মাদ্রাসায় যায়, বিকাল 4টার সময় আমার মেয়েটা প্রত্যেক দিন একই সময় বাড়িতে ফেরে। তখন আমরা কি করব? বলে দুইজন দুই দরজার কাছে থাকবো। 4টার সময় আমার মেয়ে ঢুকতে দেরি হবে, ঘরের দরজা ঢুকলে আমি পিছনের দিক থেকে এরকম আমজা করে আমার মেয়েটারে ধরবো। তুমি তারে হত্যা করবা, দরজা আটকায় গলা টিপে হত্যা করবা। এ ভাই, যারা সোশ্যাল মিডিয়া দেখেছেন তারাই ঘটনা ভালো করে জানেন। ঠিক তো ধরো আল্লাহর বান্দা